প্রশ্ন তৈরি করতে চান তাহলে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আপনি চাইলেই কিন্তু যে আমি যে এরকম প্রশ্ন তৈরি করেছি দেখেন, এই যে এরকম প্রশ্ন কী করতে পারবেন, আপনি কী করতে পারবেন তৈরি করে এখান থেকে কী করতে পারবেন পরীক্ষা নিতে পারবেন। তো এই ধরনের প্রশ্ন আপনি কীভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি দেখা দিচ্ছি। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন ওই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন। আপনি ওখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিন। তো আপনারা চলে যাবেন ব্রাউজারে, যা সার্চ দিবেন হলো google.com। google.com লিখে সার্চ দেওয়ার পর আপনারা এটা অবশ্যই ডেস্কটপ ভার্সন করে নেবেন। করে নিয়ে এই যেখানে একটু দেখেন, এই যে এই আইকনে দিবেন ক্লিক। আচ্ছা, এই আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে টেনে নিচের দিকে যাবেন, একটা নিচে অপশন পাবেন ফর্ম, এই ফর্মে দিবেন ক্লিক। ফর্মসে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট মানে এরকম পেজ দেখাবে। তো আপনারা কী করবেন, এই যে প্রথম যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে কী করবেন, আপনাদের প্রথম কাজ হলো এখানে যে সেটিংয়ে হলো 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হলে সেটিংটা আপনি ঠিক করে নেবেন, সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর প্রথম যে মেক দিস কুইজ এটা অন করে দিবেন। একটু নিচের দিকে যাবেন, যা দেখবেন যে লেখা আছে রেসপন্স, এই রেসপন্সে এখানে ক্লিক দিয়ে দেখবেন এখানে যে কালেক্ট ইমেল অ্যাড্রেস এটা অফ করা থাকবে, এটা আপনারা অন করে দিবেন। আরেকটা হলো কি লিমিট অন রেসপন্স, এটা কী করে দিবেন, অন করে দিবেন। আর কোনো কাজ নেই এখানে। এখন আপনারা কী করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আমি যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দেখালাম, আপনারা সেরকম একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেবেন। তো এখানে চলে যাবেন। আচ্ছা, আপনি দেখাইতে সেটা কীভাবে করবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে সেটিং না, তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে চান তাহলে আপনারা কী করবেন, এই যে এই যে এই চোখের এই সাইডে মানে এই যে এই অপশনটাতে দ্বিতীয় এটাতে ক্লিক দেবেন। আচ্ছা, এটাতে ক্লিক দেওয়ার পর এখানে যে হেডার লেখা চুজ ইমেজে ক্লিক দিন। চুজ ইমেজে ক্লিক দেওয়ার পর এখানে যে আপলোড নামে অপশন আছে মাঝখানে, এই আপলোডে ক্লিক দিন। আপলোডে ক্লিক ব্রাউজ ক্লিক দিন। ব্রাউজে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে যে পিকচারটা আপনারা হলো এডিট করেছেন সেই পিকচারটা এখান থেকে কী করবেন, নিয়ে নেবেন। আমি পিকচারটা নিয়েছি, এখানে ডান দিয়ে দেবেন। এখন এই ধরনের পিকচার আপনারা কীভাবে ডিজাইন করবেন তার জন্য আমি এই যে আমার পিকচারটা কি চলে আসলো। তো আপনারা এই ধরনের পিকচার কীভাবে ডিজাইন করবেন তার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ওই ধরনের পিকচার নেওয়ার জন্য আপনারা চলে যাবেন ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন হলো গুগল ফর্ম লিখে সার্চ দেওয়ার পর এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কি টেমপ্লেট এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা চাইলে এটা এডিট করতে পারবেন। আপনার নাম দিবেন, ছবি দিবেন, আর বিভিন্ন যেভাবে এডিট করা লাগে আপনারা করে নেবেন। এখন আপনার কোশ্চেন তৈরি করার পর প্রথম যে আনটাইটেল ফর্মুলা আছে এখানে আপনি একটা বিষয় দিবেন যে এটার উপর পরীক্ষা নেবেন। যেন আমি পরীক্ষা নেব বাংলা প্রথম এমসিকিউ লিখে রাখলাম। এখানে সবগুলো কেটে দিবেন, প্রথম দিয়ে রাখলি। আচ্ছা, বাংলা প্রথম এমসিকিউ লিখে দিলাম। এখন ওই যে এর নিচে লেখা আছে ডিসক্রিপশনে আপনারা যে কোনো কিছু লিখে দিবেন যে কীভাবে পরীক্ষাটা দিতে হবে। যেমন 20 মিনিটের ভিতর পরীক্ষা দিয়ে শেষ করবে। আচ্ছা, 20 মিনিটে এরকম ধরুন যে কি আপনারা যদি চান যে বাংলা কথাটা এটা একটু বোল্ড করতে চান, এটা একটু সিলেক্ট করে এখানে যে একটু যদি করেন, জুম করেন, দেখেন যে বি লেখা আছে, বিট ক্লিক দেবেন, এই বোল্ড হয়ে গেল। তো এখানে কাজ শেষ। এখন হলো যে এই যে এখানে আনটাইটেল কোশ্চেন মাত্র একটা কোশ্চেন দেখা যাচ্ছে। আপনারা যদি একাধিক কোশ্চেন নিতে চান আপনারা এই প্লাস আইকনে ক্লিক দিবেন। একটা করে কোশ্চেন কী হবে, অ্যাড হবে। এই যে আবার যদি প্লাস আইকনে ক্লিক দিই, এই যে একটা করে কোশ্চেন কী হবে, এটা অ্যাড হবে। তো প্রথমে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, দ্বিতীয় যে কোশ্চেন অপশন দেওয়া আছে, এই কোশ্চেনে ক্লিক দিন দিয়ে এখানে ধরেন যে নেম লেখেন, নেম। এখন এই নেমের এখানে যে এই যে এখন যদি খেয়াল করেন যে এই যেখানে শর্ট অ্যান্সার, এটা অবশ্যই খেয়াল রাখবেন, নেম কিন্তু অবশ্যই শর্ট অ্যান্সার দিতে হবে। শর্ট অ্যান্সার দিয়ে এখানে রিকোয়ারটা অন করে দেবেন। দেওয়ার পর এখানে যে অ্যান্সার কিতে ক্লিক দিবেন। দেওয়ার পর যখন দেখেন পয়েন্ট ভ্যালু 1 লেখা আছে, এই পয়েন্ট ভ্যালু এখানে কী করে দেবেন, 0 দিবেন। কারণ আপনার নাম লেখার জন্য তো 1 নাম্বার দিবেন না, সেজন্য এটা কি 0 দিয়ে এখানে কী করে দিবেন, ডান দিয়ে দিবেন। আচ্ছা, ডান দিলাম। অ্যান্সার কিতে ক্লিক দেওয়া 0 দিলাম, 0 দিয়ে ডান দিলাম। আচ্ছা, এখন হলো যে দ্বিতীয় এই নাম, এটা ধরেন যে স্কুল নেম দিলাম, স্কুল নেম।
আচ্ছা, স্কুল নেম দিলাম, এটা ধরেন যে শর্ট অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সার কিতে এটা 1 পয়েন্ট দেওয়া আছে, অ্যান্সার কিতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে 1 পয়েন্ট দেওয়া আছে, এটা কী করে দিবেন, ধরুন যে 0 করে দিবেন। আচ্ছা, 0 করে দিলাম, দিয়ে এখানে ডান করে দেবেন, তাহলে এখানে কাজ শেষ। এখন একটা এখান থেকে খেয়াল করেন, এই যে রিকোয়ার অপশন, এই যে রিকোয়ার অপশনটা অন করে দিলে হবে কি, যে আপনার এটা বাধ্যতামূলক, এটা দিতে হবে, না দিলে পরবর্তী ধাপে গিয়ে যেতে পারবে না। তো আপনার যেটা দিতে হবে বাধ্যতামূলক, সেটা মাত্র রিকোয়ার অন করে দেবেন। এইবার হলো কোশ্চেন তৈরি করে বলা, তা আমি 1 নম্বর কোশ্চেনটা দিয়ে নিলাম। আচ্ছা, এটা নাম্বার দিলাম, যে 1 নম্বর, হোয়াট ইজ ইউর নেম। হোয়াটস ইউর নেম, এখানে যে শর্ট অ্যান্সার অবশ্যই এমসিকিউ যেহেতু, শর্ট অ্যান্সার এখানে কি করবেন, মাল্টিপল চয়েস করে দেবেন, মাল্টিপল চয়েস এখানে অপশনে ক্লিক দিবেন, এ দিবেন, ইন্টারে ক্লিক দিবেন, নতুন দ্বিতীয় অপশন চলে আসবে, বি দিলাম, আবার ইন্টারে ক্লিক দিবেন, এই যে 3 নম্বর, এবার ইন্টারে ক্লিক দিবেন, ধরেন যে কত, ডি দিলাম, এরকম করে। আচ্ছা, এটার আমার প্রশ্ন শেষ। এখন হলো আমার কাজ হলো যে এই প্রশ্নটার অ্যান্সার কত, সেই অ্যান্সারটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, যারা পরীক্ষা দেবে তারা দেখতে পারবেন। অ্যান্সার কিতে ক্লিক দিবেন, অ্যান্সার কিতে ক্লিক দিবেন, এই অ্যান্সার কিতে ক্লিক দেওয়ার পর এখানে যে পয়েন্ট দেওয়া আছে, এই প্রশ্নটা যেহেতু এমসিকিউ এক নম্বর করে সাধারণত দেওয়া হয়, যেটা অ্যান্সার সেটা দিয়ে দিলেন, তাহলে যে বি অ্যান্সার দিয়ে এখানে কী করবেন, ডান দিবেন। আচ্ছা, ডান দেওয়ার পর এখানে আরেকটা অপশন খেয়াল করবেন, এখানে এই যে রিকোয়ার এই পাশে যে 3 ডট একটা 3টা দাগ আছে, 3টা দাগের উপরে ক্লিক দিবেন, দিয়ে এখানে লেখা আছে যে সাবল অপশন অর্ডার, সাবল অপশন অর্ডারটা কী করে দেবেন, অন করে দেবেন। তো সাবল অপশন অর্ডার অন করে দিলে এর কাজ হবে কি, যে এই অপশনটা এ বি সি ডি এক একজনের কাছে এক একবার উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা, তারপর দ্বিতীয় আরেকটা, এটা আমি আরেকটা কোশ্চেন তৈরি করি, যে হোয়ার আর ইউ, এরকম ধরেন দিয়ে রাখলাম, তো আমি এই অপশনে দিলাম আর, তারপর দ্বিতীয় যে অ্যাড অপশনে যদি ক্লিক দেন দ্বিতীয় অপশন চলে আসবে, টি দিলাম, তারপরে 3 নম্বর অপশনে ইউ দিলাম, এরকম 4 নম্বর অপশনে ধরেন যে দিলাম হলো ও। এখন ধরেন যে এটার আবার কী করতে দেবো, অ্যান্সার কি, এই অ্যান্সার কিতে ক্লিক দিয়ে এটা ধরেন যে কত, এর অ্যান্সার হলো ধরেন যে টি, তাহলে টিতে ক্লিক দিলাম, এখানে ডান দেবো, ডান দেওয়ার পর এখানে সাফল অপশন, প্রত্যেকটাতে সাফলটা কী করে দেবো, অন করে দেবো। তো সাফলটা অন করে দিলে কি একজনের কাছে একভাবে চলে যাবে। তো আমার কোশ্চেন তৈরি কাজ এভাবে, আপনার যতগুলো কোশ্চেন তৈরি করা লাগে সবগুলো কোশ্চেন আপনারা কী করবেন, তৈরি করে নেবেন। এখন হলো এবার হলো কি, আমার এই কোশ্চেনটা পাবলিশ করবো কীভাবে। তাহলে পাবলিশ করার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে যদি একটা খেয়াল করে লেখা সেন্ড লেখা আছে, এই সেন্ডে ক্লিক দেবেন। সেন্ডে ক্লিক দেওয়ার পর এখানে কী করবেন, এই যে মাঝখানের যে অপশনটা এটাতে ক্লিক দিবেন। তো মাঝখানে অপশনটা ক্লিক যদি দিই, তাহলে এখানে শর্টেন ইউআরএল এটা অন করে দেবেন, তাহলে ইউআরএলটা শর্ট হয়ে যাবে। এবার কী করবেন, কপি করে এখানে আপনি ধরেন যে কী করবেন, যে কোন যে ওয়েবসাইটে আপনি দিতে চাইতেছেন, ফেসবুকে, মেসেঞ্জারে, গ্রুপে, আপনি সেখানে যাকে এটা কী করে দেবেন, পেস্ট করে দেবেন। তো আমি এক জায়গায় পেস্ট করে আপনাদের দেখাইতেছি। এটা দেখো যে আমি পাঠাইছি, এখন এটা যদি ক্লিক দিয়ে দেখেন কী অবস্থা দেখা যায়। এই যে কোশ্চেনটা আমার কিছু হয়ে গেছে, এখানে ইমেল দিতে হবে, নেম দেবে, স্কুলের নাম দিব, এখানে ধরেন যে সব কিছু দিয়ে এখানে কী করে দেওয়া, আমি যে কোনো একটা নাম দিলাম, হাবিজাবি দিলাম, আচ্ছা নেম দিলাম, আচ্ছা স্কুল নেম দিলাম, আচ্ছা এখানে যে কি মাস্ট বি ভ্যালিড ইমেল মানে এগুলো সব, এখানে অবশ্যই ইমেল দিতে হবে। ধরেন যে দিলাম, আচ্ছা ধরেন জিমেল জুয়ে, এরকম নাম দিলাম। এখানে যদি আমি এখন সাবমিট দিই, এই যে অপশনটা সাবমিট দিলাম, দেখেন কি হয়ে যায়। আচ্ছা, এখানে ভিউ স্কোরে যদি আমরা কত কোন কোন প্রশ্ন সঠিক অ্যান্সার দিয়েছে সেটা কি সবগুলো দেখাবে, দেখেন এটা সঠিক দেখাইছে, এটাও সঠিক দেখাইছে, যেটা যে ভুল, এটা যেটা ভুল হবে সেটা কি এরকম ভুল দেখাবে, এবং সঠিক অ্যান্সারটা আমরা দেখাবো। এখন এবার হলো আপনি যে পরীক্ষাটা নিলেন, আপনি এখন কে পরীক্ষা দিয়েছে সেটা আপনি দেখবেন কীভাবে, সেটা আমি এখন দেখাইতেছি। আপনি কী করবেন, ওটা আগের মতো আবার ওইভাবে প্রবেশ করবেন, google.com দেওয়ার পর এই থিয়েটারে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ফর্মসে ক্লিক দিলাম, ফর্মসে ক্লিক দেওয়ার পর আপনি যে শিটটা পরীক্ষা নিয়েছেন সেই শিটে ওপেন করবেন। যেমন ধরেন যে আমি আমার এই শিটটা ওপেন করে দেখাইতেছি যে কয়জন রেসপন্স করছে। এখানে দেখেন এই যে এদিকে যদি এখন লক্ষ্য করেন যে রেসপন্স নামের একটা অপশন আছে, এই যে
রেসপন্সে ক্লিক দেবেন। এই যে দেখেন 6 রেসপন্স, এই রেসপন্সে ক্লিক দেই। আচ্ছা, এখানে দেখেন যে কে কত পেয়েছে। তারপর আপনার যে ভিউ ইন শিটে এখানে কী করবেন, ক্লিক দেবেন। এই যে ভিউ শিট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখেন কী অবস্থা। এই যে কে কত পেয়েছে, কোন ইমেল থেকে এমসিকিউ দিয়েছে, স্কোর কত নাম্বার, তারপরে কি স্কুলের নাম সব কিছু, কোন কোন জেলা থাকে সব কিছু কি এখানে কী করছে, শো করছে। তো আমি এখানে দেখেন আমার এই যে ভিডিওতে র্যাঙ্ক যে কত, কে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কীভাবে হয়েছে, নেক্সট ভিডিওতে কীভাবে র্যাঙ্ক দিতে হয়, এবং কি আপনি যে কোশ্চেনটা তৈরি করলেন এই কোশ্চেনটা কীভাবে মানে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবেন, যে 10 মিনিট কি 20 মিনিট, তো কীভাবে সময় বেঁধে দিতে হয় এর উপরে, তার উপর ভিডিও কি আমার এই চ্যানেলে ছাড়া হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।